ধরো বন্ধুরা, যদি কোনো মানুষের গলা কেটে অন্য মানুষের শরীরে লাগানো যায়, তাহলে কি এটা বিশ্বাসযোগ্য? তাহলে চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো মূল বক্তব্যে ফিরে আসি। আমরা অনেক পৌরাণিক গল্পে শুনেছি যে মহাদেব নিজের সন্তান গণেশজির মুণ্ডচ্ছেদ করেছিলেন এবং তিনি পরে একটি ঐরাবতের মস্তক কেটে এনে শ্রী গণেশজির ধরে জুড়ে দিয়েছিলেন এবং তারপরে গণেশজি তার নিজের জীবন ফিরে পেয়েছিলেন। ঠিক তেমনই ব্রেনব্রিজ নামক একটি মেডিকেল সংস্থা দাবি করছেন যে ভবিষ্যতে তারা একজন মানুষের গলা কেটে সেটা অন্য সুস্থ মানুষের শরীরে প্রতিস্থাপন করবে। কিন্তু একটা মানুষের গলা কেটে অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করার প্রক্রিয়াটা এত তাড়াতাড়ি হতে হবে যাতে ব্রেন সেলগুলো ড্যামেজ না হয়ে যায়। কিন্তু এত তাড়াতাড়ি এটা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়, যার কারণে এই সংস্থাটি এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য 6 হাতওয়ালা সুপার স্পিড অ্যাডভান্স এআই রোবটের সাহায্য নেবে। কারণ এই সার্জারিটা খুবই বিপজ্জনক। যখন কোনো মানুষের মস্তক অন্য মানুষের শরীরে প্রতিস্থাপিত করা হবে, তখন নার্ভ, ব্যাকবোন, ব্লাড ভেসেলস শুধু এগুলোই নয়, এর পরেও দেখতে হবে মস্তকটি ঠিকভাবে কাজ করছে কিনা এবং এর পাশাপাশি ব্যক্তিটির হাত পাও ঠিকভাবে কাজ করছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই প্রক্রিয়াটি যদি ভবিষ্যতে কার্যকর হয়, তাহলে মানব জীবনে এর কতটা প্রভাব বিস্তার করতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাও।